Tamu ini tay kebun department, bo kategori ini serai, bo kategori ini vacancy kebang SP. Angkat lagi mana, sungkat lagi mana. Untuk tu Tripura Mothani MLA rak besai sanatung. Abo tamu ini lagi umumnya, kainani umum kebo kuru. Jadi Tripura Motha, Tripura lenong kai, gatat Tripura lenong kai. Kotal state, Kotal district, Kotal subdivision, Kotal block, Kotal police, Kotal state level staff jangan. Je, Tripura nongkan kaino. 1 লক্ষ 1.5 লক্ষ Tripura জাতি মান ini cara tatal sanai ro. Amute khai cara Tripura bong khene ro. Bukubo sudah. Ki karon ektai. এই Tripura Motha আসলে Tripura তাদের স্বার্থ, ট্রাইবেলদের স্বার্থ, রাজ্যের স্বার্থ কোনোটাই তাদের আসল উদ্দেশ্য নয়। একটাই উদ্দেশ্য, Tripura আবেগে ভোট ভাগ করে ত্রিপুরা রাজ্যের বামপন্থীদের তাদের দুর্বল করে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়ে কিভাবে ব্যক্তিগত লালসা চরিতার্থ করা যায় আজকে আমরা দেখছি। এখান থেকে নতুন এমএলএ হোস্টেল খুব দূরে না। ত্রিপুরা মথার 13 জন এমএলএ, তার মধ্যে একজন মন্ত্রী আর একজন আধা মন্ত্রী, আরো 11 জন এমএলএ। যে দেখুন, যদি কেউ আমার কথা বিশ্বাস না করেন এখনো যান, 11 জন এমএলএ হোস্টেল চত্বরে প্রায় তার দ্বিগুণ গাড়ি। বছর 2023 নির্বাচনের পর না ত্রিপুরা মথা বা অন্য কোনো দলের এমএলএরা তারা গাড়ি চড়বেন না, ঘোড়া চড়বেন না, বাড়িঘর করবেন না, এ কথা বলছি না। কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে আম জনতার উন্নয়ন হলো না, এডিসি এলাকার উন্নয়ন হলো না। ওই 2020 ইংরাজি এনলেফটের বন্দুকের নলের সাহায্যে তখনকার একটা এই ত্রিপুরা মথাদেরই তাদের পূর্বসূরি আইপিএফটি তারা ক্ষমতা দখল করেছিল। মানুষ বলতে শুরু করেছিল এডিসির হেডকোয়ার্টার খুমলুং মানে ফুলের উদ্যান, ফুলের বাগান। এটা ফুলের উদ্যান নেই, আর এটা সীমালুং শ্মশান ভূমি। এটা শুধু খুমলুং না, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই 1988 থেকে 92 ইংরাজিতে তখনও টিউজাস কিভাবে ক্ষমতা দখল করেছিল। সারা ত্রিপুরা রাজ্য বন্যা আলোর গর্তে রূপান্তর হয়ে গেছিল। সে খুমলুঙে গিয়ে দেখো, দামি দামি গাড়ি। শুধু এডিসি মেম্বার তারা নন, এক্সিকিউটিভ মেম্বার বা মেম্বার তারা নন। এডিসি ভিলেজ কমিটি নির্বাচন হয় না, এটা নিয়ে মাথা ব্যথা নেই, এটা নিয়ে লড়াই নেই, এটা নিয়ে দিল্লি অভিযান নেই, এটা নিয়ে রাজ্যপালের ভবন অভিযান হয় না, এটা নিয়ে রাস্তা রোধ করে না। কিন্তু টাকা নেই, পয়সা নেই, কাজ নেই, কর্ম নেই, নতুন নতুন জোনাল অফিস, সাব জোনাল অফিস, আর এই জোনালে সাব জোনালে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যান ভাতা কত? 12,000, 10,000। তাদেরও আবার বড় বড় সাইনবোর্ড লাগানো গাড়ি। জনগণের উন্নয়ন এইভাবে ত্রিপুরা মথা শুধু ট্রাইবেলদের সর্বনাশ করছে না, এই ভারতীয় জনতা পার্টি যাদের সাম্প্রদায়িক রাজনীতি, জনবিরোধী রাজনীতি, এদেশের
সংবিধানকে দুর্বল করছে, এই দেশের মেহনতি অংশের মানুষ, খেটে খাওয়া অংশের মানুষ তাদের সমস্ত স্বপ্নকে চুরমার করে দিচ্ছে। আজকে তাদের অন্যতম সহযোগী মাঝে মধ্যেই এমন কতগুলো ইস্যু নিয়ে তারা লড়াই করে। কদিন আগেও পুরনো গভর্নর হাউস পুষ্পবন্ত প্রাসাদ, এটাকে হোটেলে পরিণত করা হবে, আমরা বিরোধিতা করছি। আমাদের বিরোধিতার উদ্দেশ্য তাদের উদ্দেশ্য এক নয়। আমরা কেন বিরোধিতা করি? বামপন্থী কোন সরকারের সময়ই তো এই যে পোলো টাওয়ার, সরকারি জমি, এবং তাদেরকে সেরকম শর্তে এখানে 5 তারা হোটেল তৈরি করার জন্য এসছে, এখন মাথা তুলে দাঁড়িয়েছে। গত 6 বছরে ত্রিপুরাজ্যের আহামরি কি বিকাশ হয়েছে? এই ত্রিপুরাজ্যে বামপন্থী কোন সরকারের সময়তে এই যে বুজ্জমনগর গ্রোথ সেন্টার গড়ে তোলে, তখনকার সময়তে রাবার ভিত্তিক রাবার পার্ক সারা দেশের মধ্যে দ্বিতীয়, ব্যাম্বু পার্ক সারা দেশের মধ্যে আর কোথাও নেই। এরকম আরো বহু উদ্যোগ তৈরি করা হয়েছে। গিয়ে দেখুন বুজ্জমনগর অবস্থা কি, মাফিয়াদের দৌরত্ব। যারা তখন বাইরে থেকে যারা রাবার শিল্পে যারা বিনিয়োগ করেছিলেন আর নানাভাবে এসেছিলেন, তৎকালীন সময়তে আমি শিল্পমন্ত্রী থাকার সুবাদে ব্যক্তিগতভাবে কারো কারোর সাথে পরিচয় আছে, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়। বলছেন স্যার আমাদের আর এখানে এক মুহূর্ত থাকার ইচ্ছা নেই। যদি গত 6 বছরে কোটি কোটি টাকা বিনিয়োগ হয়েছে, নতুন শিল্প গড়ে উঠেছে, নতুন উদ্যোগ হয়েছে, আইটি শিল্প এসছে, অন্য শিল্প এসছে, হ্যাঁ, তখন এখানে আরো 5 তারা হোটেল, 4 তারা হোটেল, আরো সুযোগ সুবিধা দরকার ছিল, হয়নি তো। তাহলে কেন উদ্যোগ? এই যে পুরনো রাজভবন, তার সাথে রবীন্দ্র কানন, আগরতলা শহরের হিরে মুক্তের মতো জায়গা, এটা বকলমে সারা ত্রিপুরাজ্যের সাথে এইভাবে এই রাজ্যের সম্পদগুলো লুটে নেওয়ার জন্য শাসক দলের লুটেরা মাফিয়ারা আজকে সর্বত্র সক্রিয়। আর এটা নিয়ে ত্রিপুরাজ্যের ঐতিহ্য, কিসের ঐতিহ্য? পুষ্পবন্ত প্রাসাদের রিগদায়ের কোনো ছবি আছে, ঋষার কোনো ছবি আছে, হজাগিরি মামিতার কোনো মরাল আছে? কিছু তো নেই। এটা নিয়ে হঠাৎ কদিন দেখলাম এখানে নারী বাহিনী, যুব বাহিনী হলো, আবার অদৃশ্যভাবে চুপিসারে চুপ হয়ে গেলেন, তিনি কোথাও দায়ী হয়ে গেলেন। তার মানেটা কি? তার মানে হলো যখনই নির্বাচন আসে একটা তুরজুর হয়, বিজেপির পয়সাতেই ট্রেন রিজার্ভ করে আগরতলা থেকে দিল্লি অব্দি আপ ডাউন গোটা ট্রেন ভাড়া করে কত লক্ষ লক্ষ টাকা লাগে। আমরা কোথাও তারা চাঁদা তুলে আমরা দেখি না, কিন্তু কোথেকে পয়সা আসে? এখান থেকে কিছু লোককে সাজিয়ে গুছিয়ে রিসা রিনাই করিয়ে দিল্লি নিয়ে যায়, পাগড়ি টাগড়ি বাঁধিয়ে ছবি টবি তুলে হাসি হাসি মুখে কিছু ফটো তোলা হয়। এই দেখো আমি তোমাদের জন্য কি করছি। আসল কথা হলো এইভাবে ব্যক্তি স্বার্থ, ব্যক্তি সুবিধা আদায় করা, পরিবারের লোককে সাংসদ বানিয়ে দেওয়া, এবং আরো নানাভাবে পরিবারের লোককে সাংসদ বানিয়ে দিয়ে পরিবারের লোককে এরকম কিছু করে দিয়ে যদি সত্যি সত্যিই ত্রিপুরাজ্যের শুধু ট্রাইবেল না সমস্ত অংশের মানুষের যদি বিকাশের কিছু হতো, বামপন্থী ফ্রন্ট সরকার যেমন লড়াই করে এই রাজ্যে এডিসি করেছে, পরবর্তী সময়তে ষষ্ঠ তপশিল এনেছে, লড়াই করে আজকে ত্রিপুরাজ্যের মধ্যে অনেকগুলো জাতীয় সড়ক
ত্রিপুরা যে শেষ প্রান্ত অব্দি রেল গেছে, সাবরু অব্দি, সেভাবে যদি লড়াই যদি এরকম কিছু হতো তাহলে হয়তো বলতে পারতাম যে না আমরা কিছু করেছেন, তা তো না। অর্থাৎ এরকম কিছু তোড়ফোড় দেখে কিছু লোককে বিভ্রান্ত করে গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করার মধ্য দিয়ে ব্যক্তিগত আখের গোছানোর খেলা, ব্যবসা, পলিটিক্যাল বিজনেস শুরু করেছে আজকে ত্রিপুরা মথা এবং তার দ্বারা নেতৃত্ব। এইভাবে এই রাজ্যের সরবরাহ হচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি, কমরেড নরেশ বলেছেন, রাজ্যপাল আমাকে এসে বলছেন সাউথ ইন্ডিয়ান লোক তো মোটামুটি খুব কালচার ভদ্রতা, আমাদের খুব ভালো কথা বলেছেন, শুনেছেন ভালো। ব্যক্তিগতভাবে আমাদের মহামান্য রাজ্যপাল নান্নু সাহেবের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষও নেই, কোনো ক্ষোভও নেই, কিন্তু আমরা জানি his power is limited. রাজ্যপাল মানে কি? শুধু নান্নু সাহেব না, এই দেশের সমস্ত রাজ্যপাল হলো দিল্লির পুতুল। দিল্লি থেকে যেভাবে সুতা নাড়াবে, পুতুলগুলো সেভাবে নাচবে, তার কিচ্ছু করার ক্ষমতা নেই। কিন্তু তারপরও আজকে আমাদের এই ধর্ণা আগামী দিন আমাদের লড়াই সংগ্রামকে অন্য উচ্চতায় নিয়ে গিয়ে ত্রিপুরাজ্যের মানুষ, ট্রাইবেল, নন ট্রাইবেল সমস্ত অংশের মানুষ গত এই 7 বছর ধরে আমরা বিব্রত, ক্ষতিগ্রস্ত, প্রতারিত, শুধু সাধারণ মানুষ না, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, জমিয়া, শিক্ষক, কর্মচারী, মধ্যবিত্ত সমস্ত অংশের মানুষ, রাজ্যের বর্তমান সরকার তাদের এই ন্যায্য অধিকার, তাদের দাবিগুলো নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। এই যে গতকালও আর একটা জরুরি বিষয় নিয়ে আমাদের প্রাইভেট মেম্বার রেজলিউশন ছিল, গত অগাস্টের ভয়াবহ বন্যা। মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন 17 লক্ষ লোক এই বন্যায় আক্রান্ত। যেদিন সর্বদলীয় মিটিং করেন তিনি বলেছেন 15,000 কোটি টাকা প্রাথমিক হিসাবে রাজ্যের ক্ষতি হয়েছে। সে বিষয়গুলো কথা বলছি না, সে বিষয় তুলতে আমি ত্রিপুরা বিধানসভার এখন বিরোধী দল নেতা, ব্যক্তিগত জিতেন চৌধুরী না। বিরোধী দল নেতা মানে হলো কোন বিধানসভাতে লিডার অফ দ্য হাউস মানে মুখ্যমন্ত্রী, তারপরে হলো লিডার অফ দ্য অপোজিশন। লিডার অফ দ্য হাউস যখন দাঁড়ায় সমস্ত সদস্যদেরকে বসতে হয়, শুনতে হয়। ঠিক তেমনি লিডার অফ দ্য অপোজিশন যখন দাঁড়ায় কথা বলার জন্য, তাকেও সে মর্যাদা দিতে হয়। আমাদের দুজন বিধায়ক যখন বলছিলেন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘর ভেঙে গেছে, ভেসে গেছে, কিছু পায়নি, কৃষকরা মাত্র 1000 টাকা করে পেয়েছে।